তুমি কি আমার কথাগুলো একাগ্রচিত্তে শ্রবণ করেছ? যত শ্রোতা আমাদের গণ্ডগোল ওখানেই, সেই জন্য ভগবান ওখানেই ধরে কথা বলছেন, কোনো তথ্য কথা বলছেন না। এত কোনো তথ্য কথা পরিবেশন করেছেন অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এবার শিষ্যকে জিজ্ঞেস করছে, কি পরীক্ষা করতে গিয়ে কি বলছেন, কি প্রশ্ন করছেন ভগবান, সেটাই আমাদের অনুধাবনযোগ্য, সেটা আমাদের লক্ষণীয় শব্দ। ভগবান কি জিজ্ঞেস করছেন? বলে নাই তুমি একটু আত্মতত্ত্বের কথা বলো, তোমার স্বরূপ পরিচয় দাও, তুমি কর্মতত্ত্ব বলো, না, এগুলো কোনো কথা বলে নাই। কি প্রশ্ন করছেন? তুমি কি আমার কথাগুলো একাগ্রচিত্ত হয়ে শ্রবণ করেছ? এক প্রশ্ন পার্থকে জিজ্ঞেস করলেন। দ্বিতীয় প্রশ্ন, অজ্ঞান সম্ভূত যে মোহ তোমাকে আচ্ছন্ন করেছে, বিভ্রান্ত করেছে, অজ্ঞতার চরম অবস্থায় তোমাকে ডুবিয়ে রেখেছে, সেই মোহ কি গেল তোমার? সেই মোহ গেল কি? জগৎবাসী আমরা সবাই অজ্ঞতার পরাকাষ্ঠায় গিয়ে মোহ নিদ্রায় আচ্ছন্ন হয়ে বিভোর হয়ে ঘুমাচ্ছি। সবাই সবাই নিদ্রিত, এখানে কেউ জাগ্রত নাই, এখানে কেউ জাগ্রত নাই। এখানে ওটা আমার কথা শুনে বলে বুড়া হয়ে যেত, বোধহয় পাগল হয়ে গেছে, বোধহয় মাথা খারাপ হয়েছে বুড়া মানুষ, সেই জন্য আমাদের সবাইকে বলছে ঘুমাচ্ছে। এখানে সবাই ঘুমাচ্ছে, কেউ জাগতে রাজি না। উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্যবরণ, নিবোধত, উঠো, জাগো, আগে উঠে যাও, উঠে যাও, তারপর জাগো। শব্দের যোজনা দেখবেন উপনিষদ কি বলছে, উঠো, জাগো। সবাই উঠেছে কিন্তু কেউ জাগে নাই। সবাই উঠেছে, কেউ জাগে নাই, বিছানায় বসে আছে। মোহের আঁচলে, মোহসজ্জায় বসে আছে, আন্দোলিত হচ্ছে, মোহের দোলনায় দুলিত হচ্ছে। যাচ্ছে না কেউ, কেউ যাচ্ছে না, সবাই নিদ্রাচ্ছন্ন, মোহাচ্ছন্ন। তো আমাদের ভগবান সন্দেশ দিচ্ছেন না, কি বলছেন? জাগো তোমরা, জাগো। মোহ গেল কি? যতক্ষণ মোহ যাচ্ছে না ততক্ষণ আমি নিজেকে জ্ঞানী বলে দাবি করতে পারছি না। যতক্ষণ মোহ রয়েছে ততক্ষণ আমি নিজেকে জ্ঞানী বলে দাবি করতে পারছি। যত বড়ই ডিগ্রি থাক না কেন, সব ফালতু, সব ফালতু, কোনো কাজে লাগবে না বাবা। এই জীবনের দুর্লভ জীবন, দুর্লভ মানব দেহ, তার কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত অজ্ঞতা রয়েছে। অজ্ঞতা কতক্ষণ? যতক্ষণ মোহ রয়েছে। মোহ ছিন্ন করার জন্যই ভগবান উপায় বলছেন, উপায় বলছেন। কেউ মানতে রাজি আছি, কেউ করতে রাজি আছি। আর শিষ্য অর্জুন কি বলছেন? ভগবানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদা মায়া অচ্যুতা স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আপনার বাক্য মতো আমি করব, এবার করব। আপনারা কেউ করতে রাজি আছেন ভগবানের উপদেশ মতো? কারা কারা করতে রাজি আছেন ভগবানের উপদেশ মতো? একটু হাত তুলে দেখি এবার। এর পূর্ববর্তী বক্তায় অনেকবার হাত তোলাইছে, এবার আমি একবার হাত তোলাই। কারা কারা ভগবানের কথা মতো চলতে রাজি আছে? এই সারা গীতা ভরে ভগবান আমাদের কল্যাণের বাণী বলেছেন। দেখবেন 2য় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে অর্জুন ভগবানের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন, সারেন্ডার করেছেন, শরণাপন্ন হয়েছেন। আর কি চেয়েছেন? কিসে আমার কল্যাণ হবে সেটা আপনি আমাকে নিশ্চিত করে বলুন। 7 নম্বর শ্লোক দেখবেন 2য় অধ্যায়ে, যে যাতে আমার কল্যাণ হয় সেটা আপনি আমাকে নিশ্চিত করে বলুন। শিষ্যস্তেহম সাদি মাং ত্বং প্রপন্নম। প্রপন্নম শরণাপন্ন। প্রপন্ন মানে কি? এখানে আমার মনের কোনো কথা চলবে না। ভগবান যা বলে দিচ্ছে, গুরুদেব যা বলছে তাই চলবে। আমার মনের কোনো ফাঁকিঝুঁকি কথা চলবে না, এখানে মনের কোনো গল্প চলবে না। ভগবান কি বলছেন, গুরুদেব কি বলছেন, তখনই হবে কাজ। কিন্তু আমরা তো গুরুদেবের কথার উপরে নিজের মনের কথাকে জাহির করার চেষ্টা করছি। গুরুদেবের উপরে, গুরুদেবের থেকে বেশি বুঝতে পারছি, গুরুদেবের থেকে বেশি জানছি। ভগবানের চাইতো
বেশি জানছি। অর্জুন দেখালো না প্রথম অধ্যায় অর্জুন তাই দেখাইছে। আমরা যে বিভ্রান্তিতে পড়ে আছি, যে অজ্ঞতায় ডুবে আছি, অর্জুনও প্রথম অধ্যায়ে সেই অবস্থায় নেমে এসে কথা বলছেন। প্রথম অধ্যায় বিষাদ যোগে না, সেই অবস্থায় নেমেছে। আমাদের স্তরের মধ্যে নেমে এসে অর্জুন কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে, ভগবানকে অজ্ঞানী বানাচ্ছে, ভগবানকে অজ্ঞ বলে জাহির করতে চাইছে, ভগবানের যেন ভুল করতেছে এরকম বলতে চাইছে অর্জুন প্রথম অধ্যায়ে। ভালো করে পড়ে দেখবেন প্রথম অধ্যায়টা। সেটা মানে আমাদের দশা, আমাদের অবস্থা। আমরা ভগবানের থেকেও বেশি বুঝি, গুরুদেবের থেকে বেশি বুঝি না, সেজন্য আমাদের বাবা জীবনটাই বৃথা। গুরুর উপরে বেশি বুঝতে গেলে জীবনটাই বৃথা, গোবিন্দের উপরে বেশি বুঝতে গেলে জীবনটাই বৃথা। তাই সারা ধর্মকর্ম সকলের উদ্দেশ্য কি? আসলে ধর্ম মানে কি? ধর্ম বলতে কি বুঝি আমরা? সবাই লেখাপড়া জানেন, টেস্ট টুস, সবাই ডিগ্রি আছে, কিছু না কিছু ব্যাকরণ জ্ঞান তো আছে না? ধর্ম শব্দের ব্যুৎপত্তি শুনেন নাই? কত প্রাজ্ঞজনের বক্তার মুখে শুনেছেন, ব্যাখ্যা করেছে কতভাবে। ধৃধাতু মন প্রত্যয় যোগে ধর্ম শব্দের ব্যুৎপত্তি। ধৃধাতুর অর্থ কি? ধাতুরূপের ধারণ করা, ধরে রাখা, কন্ট্রোল করা, নিয়মিত করা, বশীভূত করা, এ হলো ধৃধাতুর অর্থ। আর প্রত্যয় লাগিয়েছে কি? পাণিনি ব্যাকরণে কয়েক লক্ষ প্রত্যয় আছে, 2-2.5 হাজার ধাতুরূপ আছে। সেখান থেকে শব্দের কারিগর দেখেন বেছে নিচ্ছে, ধৃধাতু নিচ্ছে বেছে। আর প্রত্যয় লক্ষ লক্ষ প্রত্যয় থেকে কোন প্রত্যয় নিয়েছে? মন প্রত্যয় নিয়ে শব্দ যোজনা করেছে, শব্দ বানিয়েছে। অতএব এবার শব্দটাকে ব্যাখ্যা করেন, শব্দের মর্মবাণী উদ্ঘাটন করার চেষ্টা করেন। শব্দটা কি বলতে চাইছে আমাকে? ধর্ম বলতে কি বলছে? ধর্মটা কি? নিজের মনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারার নাম ধর্ম। আছে কারো ক্ষমতা? এমন বীরপুরুষ আছে এখানে বলে আমি আমার মনের উপরে উঠেছি, আমি আমার মনকে আমার কন্ট্রোলে রেখেছি, এমন কোন বীরপুরুষ আছে এখানে? সাহস দেখাতে পারবেন? পারবেন না বাবা, কারণ মনকেই চিনেন নাই এখনো। নিজেকে তো চিনে নাই, মনটাকেও চিনেন নাই, মনের গতিবিধিই বুঝতে পারেন নাই, মনের গতিবিধাই ধরতে পারেন নাই। পাগলের মতো চলছেন সবাই, বেহুশ হয়ে পাগলের মতো চলছে, বেহুশ, সবাই বেহুশ, নিদ্রাচ্ছন্ন, উঠে বসছে, জাগে নাই এখনো। সবাইকে জাগতে হবে বাবা, উত্তিষ্ঠতা জাগ্রত। দেখেন শব্দ যোজনা, প্রথমে উঠতে বলছে, শুয়ে থাকলে হবে না, উঠে যাও, উঠার পর আবার জাগো না। এই কথাগুলো আমাদের বুঝতে হবে বাবা। শব্দের যোজনা, শাস্ত্রে কি বলছে আমাদেরকে। তা আসুন, আমরা বেশি কথা বলতে লাভ নাই। কেউ মানতে রাজি নাই তো বাবা, কেউ ভগবানের কথা মানতে রাজি নাই, মনের কথা মানতে রাজি আছি সবাই আমরা। মন আমাদেরকে নাফা লাগিয়ে ঘুরোচ্ছে, পাগল বানিয়ে ছাড়ছে মনটা। সেই মনটাকে চিনলাম না। কথাই বলি, ব্যবহারকালে আমার মনটা ভালো না, এরকম বলি না আমরা ব্যবহার করলে? আমার মনটা ভালো না, মুখেতে বলছি আমার মন, কাজে দেখছি আমি মনের গোলাম। এই রহস্যটাই আমরা ধরতে পারি নাই। এই রহস্য ধরার জন্যই গুরুদেব আমাদেরকে মন্ত্র দেয়, দীক্ষা দেয়, কৌশল শিখিয়ে দেয় গুরুদেব। আর সারা গীতার ভিতরে ভগবান সেই কৌশল জানিয়েছে মনটাকে ধরার জন্য। মনকে ততক্ষণ ধরতে পারছেন না পাহারা দিয়ে, ততক্ষণ ধর্মকর্ম, গীতা মুখস্থ, বেদান্ত মুখস্থ, সব অসার, সব মিথ্যা, কোনো কাজে লাগবে না জীবনে। মনটাকে ধরতে না পারলে বাবা কিসের বাহাদুর? মনের গোলাম হয়ে গেছি, কিসের বাহাদুর? তাকেই বাহাদুর বলা যাবে, তাকেই বীর যোদ্ধা বলা যাবে যে নিজের মনকে নিজের আন্ডারে কব্জা করতে পেরেছে, সেই বীর বাহাদুর পুরুষ। আর নয় সবাই নপুংসক ক্লীব, আমরা সবাই নপুংসক ক্লীব, আমরা মনের কাছে পরাস্ত। আমি যে কে একথার উত্তর দিয়েছি 2য় অধ্যায়ে, পড়েন না গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ। আমার স্বরূপ কি? আমি বলতে পারি আপনারও স্বরূপ,
আপনারও স্বরূপ, উনারও স্বরূপ, উনারও স্বরূপ। স্বরূপ পরিচয় দিচ্ছি 2য় অধ্যায়ে, কিন্তু কারো চেতনা হচ্ছে না। স্বরূপ বা স্বরূপ মনে করতেছে কোনটা সবাই? এই 3.5 হাতের এটাকে স্বরূপ মনে করতেছে সবাই। কেমন পাগল দেখেন আমরা, কেমন পাগল! আয়নার সামনে দাঁড়িয়ে একেবারে লম্বা গ্লাস না, ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে নিজেকে দেখতেছে। কেমন পাগল দেখেন! খবর নাই, নিজের খবর নাই, নিজেকে দেখতেছে না ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, জামা কাপড়, হাত পা চোখ কান এগুলো নাকি নিজেকে দেখতেছে। কেমন পাগল চিন্তা করেন আপনারা। আসলে কি গীতা পড়েন? গীতা পড়লেই আমার একতার মর্ম বুঝতে পারবেন, নচেত নয়। আমার লক্ষ্য গীতার ভেতরে, গীতার সূত্রগুলি আমি আমার ভাষায় বয়ান করছি শুধু, আর কিছু না। গীতার কথাগুলি, গীতার দর্শন, দ্য গ্রেট ফিলোসফি অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দর্শন শাস্ত্র, সর্বশ্রেষ্ঠ দর্শন। এর উপরে কোনো দর্শন নাই। এবং এটাকে বলা হয়েছে বিদ্যা, এটাকে বলা হয়েছে বিদ্যা, এটাকে বলা হয়েছে সংবাদ, এটাকে বলা হয়েছে সংবাদ। প্রত্যেক অধ্যায়ের এন্ডিংয়ে দেখবেন ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে। সংবাদ হচ্ছে প্রথম আলো নয়, দৈনিক পূর্বকোণ নয়, ওগুলো খবরের কাগজ বাবা। আর এগুলো সংবাদ। এখানেও আমাদের মতিভ্রম। সংবাদ শব্দের মর্ম আমাদের জানা হয় নাই। সংবাদ কাকে বলে? ওটাকে সংবাদ বলছি। কেমন পাগল দেখেন আমরা! সংবাদ কাকে বলে সেই শব্দের জ্ঞান আমাদের হয় নাই, তাও গীতার ভিতর আছে। সংবাদ শব্দের মর্ম গীতার ভিতর পাবেন, 10ম অধ্যায়ে পাবেন। তা আমি বেশি কথা বলেছি না, সূত্র দৌড় দিচ্ছি, আমি পয়েন্টগুলো শুধু দৌড় দিচ্ছি। গীতা পড়েন মনে করেন, আসলে পড়েন না, যেহেতু মানেন না। আচ্ছা, বেশি বড় কথা বললাম না, বেশি বললাম না। আচ্ছা, গীতায় বলছে আপনি যদি সাত্বিক আহার করেন আপনার কল্যাণ হবে। ভগবান তো কল্যাণের বাণী বলছে নাকি? কল্যাণের উপদেশ করছে ভগবান। মানবেন? সাত্বিক আহার করবেন? কেউ মাছের টুকরা ছাড়বেন? কোরমা কালিয়া ছাড়বেন? আমিষ ছাড়বেন? আমিষ খান? আস্তে আস্তে নাচতেছেন মাথা ঠিক করে নাড়েন। মাথা কি এমনে এমনে না এমনে এমনে মাথা কোন দিকে নাড়তেছেন? হ্যাঁ, খান না? খান, খান। তিলক দিয়েছেন, তুলসী লাগিয়েছেন, মাছ খাচ্ছেন। শুধু আপনাকে দিয়ে সবাইকে বলছি, যেটা মনে করবেন না ওনাকে বলছি, শুধু সবাইকে বলছি। আমি কতক্ষণ আত্মপ্রবঞ্চনা করবো? আমি ফাঁকিঝুঁকি করবো? নিজের সঙ্গে নিজে বঞ্চনা করছি, নিজের সঙ্গে ফাঁকিঝুঁকি করছি। আমি ভগবানের সঙ্গে নয়, গুরুদেবের সঙ্গে নয়, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি বাবা। গীতা পড়ি মনে করি, আসলে কি পড়ি? কেউ তো মানতে রাজি না। এটা তো বকবক করে লাভ কি? সবাই তো লেখাপড়া জানে, গীতা তো সবাই পড়তে পারে। কতজনে পড়তেছে এখানে গীতা? হ্যাঁ, আসলে গীতা পড়েছে? এটা আমার প্রশ্ন। গীতা কয়জনে পড়েছে আমার প্রশ্ন। হ্যাঁ, রাঙামাটি যাবেন, ওরে বাবা, সারা বাংলাদেশে নয়, সারা বোধহয় ভারতে বোধহয় এরকম নাই। এই ছোট্ট একটা টাউনের ভিতরে কতগুলো গীতা স্কুল আছে, কতগুলো গীতা স্কুল। সারা ভারতে পাবেন না এরকম একটা অঞ্চল। বাংলাদেশ তো বাদ দিলাম আমি, ভারতে পাবেন না এরকম একটা অঞ্চল রাঙ্গামাটির মতো। অনেকগুলো গীতা স্কুল এখানে, অনেক গীতার মাস্টার বাবা, সব মাস্টার, গীতার মাস্টার। আমি তো এই ধরনের কথাগুলি বলি। হ্যাঁ, এই ধরনের কথাগুলি বলি। মাস্টারগুলো আমার থেকে আবার চোখের আড়াল থেকে সরে যায়। আবার আপনি চিনি কোনটা কোনটা গীতা স্কুলে মাস্টারি করে, সব চিনি আমি। আমার চোখের আড়াল থেকে দূরে থাকে, পিছন থেকে চুপি মেরে মেরে শুনে না। তো তাহলে কথা হলো বাবা, গীতা পড়বেন, আসলে সত্যিকারে গীতা পড়বেন। গীতা যদি ভগবানকে যদি মানেন, মনে করেন, এই এখানের উপদেশগুলো মানার চেষ্টা করবেন। সবাই তো গীতা পড়েন, কি বলছে বুঝতে পারছেন না? আসলে বুঝেন নাই, বুঝিলে মানতেন। বুঝেন নাই বলে মানেন না, এখনো বুঝেন নাই এটার রহস্য, এটার মর্ম, এটার গুরুত্ব এখনো বুঝেন নাই, সেজন্য মানেন না।
যেদিন বুঝবেন সেদিন পাগল হয়ে যাবেন মানার জন্য, পাগল হয়ে যাবেন মানার জন্য। হ্যাঁ, আচ্ছা গীতা বাদ দিলাম, এই ছোটো 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 খেলে বাল্য শিক্ষা করছেন। হ্যাঁ, চোরকে সকলের দীক্ষার দে, চুরি করা মহাপাপ না? হ্যাঁ, মিথ্যা বলা, মিথ্যা বই সত্য কহিবে না, বাল্য শিক্ষার কথা। মিথ্যা বই সত্য বই মিথ্যা কহিবে না, বাল্য শিক্ষা পড়ছেন না ছোটো গেলে? এখানে কে হাত তুলতে পারবেন? আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি না, এমন কেউ হাত তুলতে পারবেন এখানে? পারবেন? বলে আমি মিথ্যা কথা বলি না। এটা বাল্য শিক্ষা আছে বাবা। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মিথ্যা কথা বলেন না? বলেন, বলে দেখে এটা সাধু, সত্য স্বীকার করছে, স্বীকার করছে। বলে বাবা বলি, মিথ্যা বলি আমি। তো বাবা লেখাপড়া লাভ কি, গীতা পড়া লাভ কি? বাল্য শিক্ষায় মানলাম না। হ্যাঁ, লাভটা কি? না মানলে কোনো কাম নাই বাবা, মানলেই লাভ, না মানলে কোনো কাম নাই। যত পাণ্ডিত্য করি না কেন, আত্মপ্রবঞ্চনা করছি, শুধু নিজেকে নিজে ধোকা দিচ্ছি যে আত্মপ্রবঞ্চনা করছি পাণ্ডিত্য দেখাইয়ে। মুখে জানে, ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। কে মারছে? ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র ছাই মারছে যে ওই শিক্ষার মুখে। মুখে জানে, ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। বলাই পটু, করাই কম, নিজেই হয় নিজের জম। ঠাকুরের কথা না? তার কি বলবো বাবা, সব শেষ কথা বলে দিলাম।